বিরতির পর স্বাগত। আবারও বিশালগড়ে যান সন্ত্রাস, যান দুর্ঘটনায় মৃত এক কৃষক। প্রতিনিয়তই বিশালগড়ে এই দুর্ঘটনা লেগেই থাকে। প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে বিশালগড়ের দুর্ঘটনা উঠে আসে। আবারও একই চিত্র, আবারও একই ছবি। জানা গেছে শুক্রবার দুপুরে বিশালগড় থানাধীন ভুইয়ার মাথা এলাকায় একটি মালবাহী গাড়ির ধাক্কায় ঠাকুরচরণ সরকার বয়সে ৬৫ তিনি আহত হন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কৃষককে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। রাত প্রায় ১০টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ গাড়ির চালক গৌরাঙ্গ শর্মাকে গ্রেফতার করেছে, গাড়িটিকেও আটক করা হয়েছে। শুক্রি বোঝাই সেই গাড়ি ছিল বলে এখনো পর্যন্ত জানা গেছে। কি বলছেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী সহ অন্যান্যরা, শোনাচ্ছি। ঘটনা হয়েছে বলতে আজকে দুইটা বাজার মনে 15-20 মিনিট আগে তাহলে বিশালগড় বাজারে আসতেছিল। আওয়ানোর পরে একটা টাটা ইস গাড়ি, এই গাড়ি বাড়ি দিয়েছিল বইয়ের মতো বট গাছ তোলা দাঁড়িয়ে ফেলাইয়া, মানে গাড়ির ড্রাইভার আয়া পড়ছে বাইকিয়া থানাত তারা আটকে। মানে কি নাম অ্যাক্সিডেন্ট করছে যে তাই নাম হচ্ছে ঠাকুরচন্দ্র, যে কিছুক্ষণ আগে মারা গেছে। তাই কোন জায়গাতে হয়েছে ওটা? বইয়ের মতো বট গাছের নিচে, ক্লাবটার সঙ্গে। আচ্ছা, মানে কোন সময় ওটা? এই তো 2টা বাজার 10-15 মিনিট আগে। কোন সময় মারা গেছে? মারা গেছে তখন এই তো আধা ঘন্টা। কি করতেন জানেন? তাই না, তো কাজ করতো, গৃহস্থী কাজ করতো। বয়স কেমন? বয়স 65। যে গাড়িটা ধাক্কা দিয়েছে গাড়িটা পুলিশ আটক করতে পারছে? তো গাড়ি থানাতে আছে, এখন ড্রাইভারও আছে থানাতে। গাড়ি এসে রানী বাজারের। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। বিশালগড়বাসীদের মূলত অভিযোগ হচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে আসলেই একাধিক গাড়ি চালক, বাইক চালক তারা দ্রুত গতিতে তাদের যানবাহন চালনা করেন, যার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত উঠে আসছে। আবারও বিশালগড় থানাধীন ভুইয়ার মাথা এলাকা থেকে একই চিত্র উঠে এসেছে। কতদিন চলবে এই যান সন্ত্রাস? ট্রাফিকের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলছে এবার সেখানকার এলাকাবাসী এবং ব্যবসায়ী মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।